দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। আমি যতটুকু শুনেছি, আমার কাছে যখন এনারা এসেছেন প্রায় সপ্তাহখানেক হলো, গত রবিবার বা সোমবার, এবং তারা আমাকে বলেছেন আপনার একটা জীবনের ঝুঁকি রয়েছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনার ওপরে একটা প্রাণঘাতী হামলা হতে পারে। যারা এসেছিল দিল্লি থেকে, অফিসাররা এসেছিলেন চাইল্ডহুড ফোর্স থেকে, দপ্তর না, ফোর্স, পুলিশ, তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। আমাকে তারা বলার পরে যে এটা ওনারা বললেন করতে, সেটা তো আমাকে করতে হলো। আর আমার যারা আগে থেকে ছিলেন, যেমন এখনও আছেন, দেখছেন আমার সঙ্গে আছেন, যারা আগে থেকে ছিল এখানকার, তাদের মধ্যে উইথড্র হয়ে গেছিল, মানে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে এখানে যারা ছিল। হ্যাঁ, কিন্তু সরিয়ে নেওয়ার পরে আমি যে বাকি ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম একজনকে, এখন তাকেও সরিয়ে নিয়েছে। আমি বললাম যে এই যে এরা যে বলছে, তা তোমরা তো কোনোদিন আমায় বলোনি। তো বলছে না, আপনি ভীষণ রাগী মানুষ, আপনাকে ভয় পাই, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে আপনার উপর হামলা হবে। বাড়িতে দিন 10 আগে, ধরে নিন 7-8 তারিখে, আমার তারিখটা এক্সাক্ট মনে নেই, এই ক্লাবটাও আমরা নিয়ে নেবো, মাঠটাও আমরা নিয়ে নেবো। কিছু লোক, 100-150 লোক, আমার গেটটাও তো ওখানে, আমার বাড়ির গেটটাও তো ক্লাবের মধ্যে, মানে ওই মাঠের মধ্যে। তখন আমাকে যখন এই কথাটা আমাকে বললো, তখন আমি জানতে চাইলাম যে এরা কারা। তখন শোনা গেল যে ওপরের যে 2-3 জন রয়েছে, মানে সামনে, তারা যদিও সদ্য নির্বাচিত দলের, কিন্তু বাকি যারা আছে তারা সব আমাদের দলের। তাহলে এই যে একটা মিক্সড একটা ক্রাউড, 100 জনে যদি এসে বলে যে আমার ক্লাবটাকে জবরদখল করবে, আমার মাঠটাকে জবরদখল করবে, মাঠটা জবরদখল মানে আমার বাড়ির অফিসের গেটটাও সে তার মধ্যে পড়ছে, আমার বাড়ির গেট অবধি চলে এসছে, তখন স্বাভাবিকভাবে আমার এসপিকে ফোন করতে হলো। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। তারপরে উনি পুলিশ পাঠিয়ে ওইটা খালি করেছিলেন, ওই মাঠটা খালি করেছিলেন। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজন তো বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে, কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সে কথাটাও আমার এখানে লেখা আছে।
না, আমি কারোর দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে ওরা, এসে ভুলভাল ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে নাকি লুডো বিতরণ করেছে, লুডো বিতরণ করে ভোট হয়। মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে।